আমরা আজকে দেখব কিভাবে আমরা খুব সহজে হাঁসের ডিমগুলা কালেকশন করতে পারি। তো আমরা যারা বিলের ভিতরে জায়গায় রেখে দিই, যে আমরা নির্দিষ্ট কোনো ঘর না উঠেই অনেক সময় আমরা হাঁস অনেক এলাকায় বিলের ভিতরেই একটা আবদ্ধ করে রেখে দিই। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, হাঁসগুলাকে একটা আবদ্ধ অবস্থায় খুব সুন্দর করে রাখতে হবে, এমন একটি জায়গায় রাখতে হবে যেখান থেকে আমরা আমাদের ডিমগুলা খুব সুন্দরভাবে কালেকশন করতে পারি। তো এর জন্য প্রথমত আমাদেরকে অবশ্যই সেই স্থানটি ভালো একটি উঁচু এবং ভালো একটি মসৃণ স্থানটি নির্বাচন করতে হবে। তো আমরা সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিয়ে হাওরে খেতে দিতে হবে। এরপর দেখেন আমাদের এই জায়গাটা চারিপাশে নেট দিয়ে ঘেরা দিয়ে আছে। তো এখান থেকে আমাদের যে ডিমগুলো আছে দেখেন এগুলো কাদা লেগে আছে। তো এই ডিমগুলোকে আমাকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ডিমগুলোকে কালেকশন করতে হবে। তো ডিমগুলা কালেকশন করার জন্য অবশ্যই আপনাকে সেফটি এবং খুব সতর্কতার সহিত আপনাকে ডিমগুলা কালেকশন করতে হবে। তো আপনারা যারা সকালে ডিম কালেকশন করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনো ডিমের আঘাতজনিত কোনোভাবে ডিমগুলো নষ্ট না হয়। তো আমরা যারা এরকম পদ্ধতিতে হাঁস পালন করতে চাচ্ছি, যারা বিলের ভিতরে হাঁস আটকে রেখে এবং সকালবেলা ডিম কালেকশন করতে চাচ্ছি, তাদেরকে অবশ্যই এরকম চারিপাশ থেকে নেট অথবা অন্য কোনো বেড়া জাতীয় কোনো কিছু দিয়ে অবশ্যই আপনাকে ঘিরে নিতে হবে। তাহলে আপনি খুব সহজে এখান থেকে আপনার ডিমগুলো আপনি খুব সহজে কালেকশন করতে পারবেন। দেখেন এখানে কিভাবে খুব সুন্দরভাবে ডিমগুলা কালেকশন করা হচ্ছে এবং এখান থেকে এই ডিমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আপনাকে কিভাবে এটা বাছাই করে নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনাকে ঠিক এইভাবে একটা বলের ভিতরে ডিমগুলো নিয়ে এরপরে ওর ভিতরে আপনাকে জল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে ডিমের গোলার গায়ে কোনো প্রকার কোনো ময়লা বা কোনো কিছু না থাকে এবং খুব সুন্দরভাবে খুব নরম কোনো ভাঙা অথবা আপনি নরম কিছু দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনার জন্য খুবই সুবিধা হবে। তো অবশ্যই আমরা যারা ডিম কালেকশন করব এরকম পদ্ধতিতে আমরা যারা ডিম কালেকশন করতে চাচ্ছি, তারা অবশ্যই এই বিষয়টা খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যাতে আমাদের ডিমগুলা খুব সুন্দরভাবে কালেকশন হয় এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। যেহেতু এই ডিমগুলো মার্কেটে যাবে, তো অবশ্যই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যবস্থা আছে। এরপরে আসেন সেফটি। অবশ্যই আমাদের এটাকে খুব সুন্দরভাবে সেফটিতে আমাদেরকে এগুলা প্যাকিং করতে হবে। তো অবশ্যই ডিমের ট্রেতে ডিমগুলো সাজিয়ে খুব সুন্দর করে আপনাকে ট্রেটা সাজিয়ে আপনাকে অবশ্যই সুন্দরভাবে আপনাকে বাঁধন দিতে হবে। তো যারা অবশ্যই ডিম নেওয়ার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করেন তাদেরকে বলছি অবশ্যই তারা ডিমের ট্রে ব্যবহার করবেন। এর থেকে আপনার ডিমগুলা অনেক সেফটি এবং অনেক সুন্দরভাবে আপনি পরিবহন করতে পারবেন। তো অবশ্যই ডিম কালেকশন থেকে শুরু করে আশা করি আপনারা মোটামুটি সব কিছুই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বিলের ভিতরে আবদ্ধ জায়গায় হাঁস রেখে কিভাবে খুব সহজে ডিম কালেকশন করতে পারেন। তো সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে আপনার ডিমগুলো কোনো প্রকার আঘাতজনিতভাবে না লাগে এবং এমন জায়গা নির্বাচন করবেন ডিম পাড়ার জন্য যে জায়গাটা উঁচু নিচু না হয় এবং চতুর্দিকে সমান এবং কোনো প্রকার উঁচু না হয়, এতে আপনার ডিমগুলো খুব সেফ থাকবে। তো ভিউয়ার্স, আশা করি সবার ভিডিওটা দেখে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে এভাবে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে বাঁধন দিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।